কত বড় রহস্য যে তাদের জন্য অপেক্ষা করছে এ সম্পর্কে তারা অল্পই জানে। ক্রোনোসের গন্তব্য গ্লিজা 581 আমাদের সূর্যের মতো উজ্জ্বল একটি নক্ষত্র। জীবনের অস্তিত্ব উপযোগী বলে একবিংশ শতাব্দীর শুরু থেকে পৃথিবীর নিকটতম এই তারকাটি সবার দৃষ্টি আকর্ষণ করে চলেছে। তিরিশ বছর আগে 2052 সালে গ্লিজা অভিমুখে ডারউইন নামে একটি কৃত্রিম মহাকাশ যন্ত্র পাঠানো হয়। 30 বছর পরও প্রায় 20 আলোকবর্ষ দূরে গ্লিজা অভিমুখে ডারউইন তার যাত্রা অব্যাহত রেখেছে। নভোযান ক্রোনোস এবং এর চালক শিগগিরই একে অনুসরণ করবে। প্রফেসর, এটি দেখুন। আপনি কিছু দেখেছেন? গ্লিজা থেকে আমরা তীব্র এক্স-রে নির্গমন চিহ্নিত করেছি। এসে দেখুন। মনে হয় খুব অল্প সময় দ্রুত যাচ্ছে। এটি কৃষ্ণ গহ্বরের উপস্থিতির নির্দেশনা দিতে পারে। না, তা হতে পারে না। আমাদের আশেপাশে সব জায়গাতেই আপনি কৃষ্ণ গহ্বরের কথা বলছেন। আপনি কি নিশ্চিত যে এটি অন্যরকম নয়? প্রফেসর, হ্যাঁ, আমাদের কাছে যে তথ্যপাত্র আছে তা পরীক্ষা করে দেখা যায়। আমাদের নিচের অংশটি সম্পর্কে জানা প্রয়োজন। রহস্যময় কৃষ্ণ গহ্বর। নভমণ্ডলের এই কৃষ্ণ গহ্বর ভয়ঙ্কর। এর অমিত শক্তি কাছের বা আশেপাশের যে কোনো বা সব কিছু টেনে নিতে পারে। এমনকি আলোর গতিসম্পন্ন কোনো বস্তুও কৃষ্ণ গহ্বর থেকে বের হতে পারে না। এর অভিকর্ষ টানে কোনো কিছু বা আলো রেহাই পায় না। ধারণা করা হয় বিশাল আকার তারকাগুলো তাদের জীবন শেষে প্রচণ্ড চাপে সংকুচিত হলে কৃষ্ণ গহ্বর সৃষ্টি হয়। সূর্যের চেয়ে বিশাল আকার ভরসম্পন্ন নক্ষত্র জীবনের শেষ পর্যায়ে নিজের অভিকর্ষে অবস্থান করতে পারে না বলেই ধ্বংস হয়ে যায়। অভিকর্ষ চাপে বৃহৎ ভর ক্রমশ সংকুচিত হয়ে পড়ে। কৃষ্ণ গহ্বরের ঘনত্বে পৃথিবীকে সংকুচিত করা হলে এটি মাত্র 18 মিলিমিটার ব্যাসের একটি বলে পরিণত হবে। মনে করা হয় আমাদের সৌরজগতের কেন্দ্রে অভাবনীয় বিশাল আকার এক কৃষ্ণ গহ্বর রয়েছে, যার ভর সূর্যের চেয়ে প্রায় 4 লক্ষ গুণ বেশি। কিন্তু কিভাবে এটি সৃষ্টি হয়েছে তা কেউ জানে না। কৃষ্ণ গহ্বর যেহেতু আলো শুষে নেয় তাই দেখা যায় না। এটি যখন কাছের তারকা থেকে নিঃসৃত বস্তু শোষণ করে তখন এক্স-রে নির্গমন পরিমাপ করে আমরা তার উপস্থিতি জানতে পারি। প্রফেসর, আমরা আগেই এক্সট্রা দেখতে পাইনি কেন? সম্ভবত আমাদের দৃষ্টিকোণের কারণে আমরা দেখতে পাই। তবে আমি কৃষ্ণ গহ্বরের ব্যাপারে নিশ্চিত। ক্যাপ্টেন, প্রকৃত অবস্থান কি আপনি চিহ্নিত করতে পারেন? গ্লিজার কাছাকাছি কৃষ্ণ গহ্বর থাকলে আমরা আমাদের জীবদ্দশায় একবার খুব কাছ থেকে তার দেখা পাব। আপনি ভাবছেন আমরা সরাসরি কৃষ্ণ গহ্বর দেখতে পাবো? মানব জাতির ইতিহাসে এটি হবে প্রথম ঘটনা। কিন্তু সেটা কি ঝুঁকিপূর্ণ নয়? প্রফেসর, আমাদের কর্মীদের যথেষ্ট প্রশিক্ষণ আছে। আমাদের দলটিকে আমি উপযুক্ত বলেই মনে করি। আমি দলের সদস্যদের সাথে সমন্বয় করে একটি নতুন পরিকল্পনা প্রণয়ন করি। এই অভিযান অবশ্যই সফল হবে। ধন্যবাদ ক্যাপ্টেন। কৃষ্ণ গহ্বরের বিষয়ে আমাদের জন্য ডারউইনের
কি আছে দেখুন তো। টেক অফ করতে 30 সেকেন্ড সময় লাগে। রাজা, পাওয়ার নেটওয়ার্ক চালু। আলো প্রস্তুত। আলো সম্পূর্ণ পৌঁছে গেছে। 5 4 3 2 1 টেক অফ। আমরা উড্ডয়ন শুরু করেছি। আলোর শক্তি বাড়া, আলোর শক্তি বাড়ানো হয়েছে। গতি বাড়িয়ে লক্ষ্যে পৌঁছান। আমরা শীঘ্রই প্লুটোর কক্ষ পেরিয়ে যাব। আলো বন্ধ করুন। আলোক সংযোগ বন্ধ করা হয়েছে। আলো বন্ধ করুন। আলো বন্ধ করা হয়েছে। ফোটন ইঞ্জিন উচ্চারণ করুন। রাজা, ডারউইনের চেয়ে দ্বিগুণ দ্রুত বেগে যেতে সক্ষম ক্রোনোস একটি সময়োপযোগী নভোযান। চলার পথে ডারউইনকে সঙ্গে নিয়ে নভোযান দুটি যাতে একই সাথে গন্তব্যে পৌঁছতে পারে সেটাই ক্রোনোসের লক্ষ্য। পরিকল্পিতভাবে ক্রোনোস কৃষ্ণ গহ্বরের কাছে পৌঁছচ্ছে। আমরা এখন কর্মীদের জাগিয়ে তোলার ব্যবস্থা শুরু করব। কেউ আমাকে একটা ধারণা দিন। কক্ষ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর চাপ 1.0, অক্সিজেন ও নাইট্রোজেন মাত্রা স্বাভাবিক। সকল কর্মী স্বাস্থ্য ভালো আছে। ভাবতে অবাক লাগছে যে প্রায় 40 বছর আগে আমরা পৃথিবী ছেড়ে এসেছি। নভোযানটি ভালোই আছে মনে হয়। কর্মীরা চলো আমরা আবার অভিযান শুরু করি। আমাদের আসল গন্তব্য কোথায়? কৃষ্ণ গহ্বর থেকে 6.15 মিলিয়ন কিলোমিটার। ভালো। ক্যাপ্টেন, আমরা কি ডারউইনের AI এর সাথে যুক্ত হচ্ছি? আমাকে ডারউইনের একটি রিপোর্ট দিন। আমরা যোগাযোগ করতে সক্ষম। ডারউইন, আমি সরব। অনেক সময় পেরিয়ে গেছে। প্রফেসর সরু, কেমন আছে সব? আমরা ইতিমধ্যে কৃষ্ণ গহ্বর ঘেরা নিরাপদ কক্ষপথে আছি। করোনাকে আমি নিরাপদে আমাদের গন্তব্যের নির্দেশনা দেব। ধন্যবাদ ডারউইন। আমরা কি করব ক্যাপ্টেন? উৎক্ষেপণের জন্য মনুষ্যবিহীন যান নোভা 1 ও নোভা 2 প্রস্তুত করুন। রাজা, নোভা 1 ও নোভা 2 নিরাপদে উৎক্ষেপণ করা হয়েছে। কর্মীরা ধীরে চালান। রাজা, বিপরীত দিকে ধাক্কা দিন। স্বয়ংক্রিয় চালক বাদ দিন। রাজা, স্বাভাবিকভাবে চালানো শুরু করুন। নভোযানকে কৃষ্ণ গহ্বর ঘেরা কক্ষপথের ভিতরে নিন। ডারউইনের পাঠানো তথ্য উপাত্ত মিলিয়ে নিন। রাজা, তথ্যপাত্র মেলাচ্ছে।
শীঘ্রই কৃষ্ণ গহ্বর আমাদের দৃষ্টির সীমায় আসবে। ঢাকনা সরা। একটি বড় চাকা দেখা গেছে। হে খোদা, এই কৃষ্ণ গহ্বর। আমরা এখন এর নিরাপদ কক্ষপথে প্রবেশ করছি। শেষ পর্যন্ত আমাদের অভিযান শুরু হলো। কি রোমাঞ্চকর! প্রফেসর, আমাদের ভেতরে টেনে নেওয়ার মতো কোনো বিপদ আছে কি? যেখান থেকে ফিরে আসা যায় না, সেই অবস্থা থেকে বাঁচতে আমাদের 2 নভোযানের সাহায্য নিতে হবে। আলোর ও পালাবার পথ নেই। কৃষ্ণ গহ্বরের কাছাকাছি এক সময় একটি নির্দিষ্ট প্রাচীর অতিক্রম করার সময় আলো বা যে কোনো বস্তুর অভিকর্ষ টান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই। এই প্রাচীর সোয়ারচাইল্ড ব্যাসার্ধ নামে পরিচিত। কৃষ্ণ গহ্বরের কাছে অভিকর্ষ শক্তির ফলে সময়ের প্রবাহে বিকৃতি দেখা দেয়। দূর থেকে দেখে মনে হয় কোনো বস্তু কৃষ্ণ গহ্বর কেন্দ্রের দিকে আকর্ষিত হলে সময় প্রবাহ কমে আসে। শেষ পর্যন্ত বস্তুটি এমনই থাকে। ক্যাপ্টেন, নভোযানটি এখন অন্ধকূপের চারপাশে ঘুরছে। ক্যাপ্টেন, কৃষ্ণ গহ্বর থেকে গিরিজার দূরত্ব কত? প্রায় 15 মিলিয়ন কিলোমিটার। আমার মনে হয় গিরিজার গ্রহবিন্যাস পদ্ধতি আপাতত বিপদমুক্ত। বেশ, নোভা 1-কে কৃষ্ণ গহ্বরের দিকে পাঠান। রজার। নোভা 1 এর কক্ষপথ ছাড়িয়ে গেছে। ছবিটি বড় করুন। সোয়ারচাইল্ড ব্যাসার্ধের বিস্তৃতি নিশ্চিত করুন। রজার। নোভা 1-এর সাথে সব সংযোগ নষ্ট হয়ে গেছে। তথ্য বিবেচনায় সোয়ারচাইল্ডের ব্যাসার্ধ প্রায় 10 কিলোমিটার। কৃষ্ণ গহ্বর কেন্দ্র থেকে করোনাস কক্ষপথ 1 লক্ষ কিলোমিটারের। এখন নোভা 2 পাঠান। রজার। নোভা 2 পাঠান। নোভা 2 ঘুরে ঘুরে কৃষ্ণ গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। নোভা 2 এর ঘড়িটি দেখা যাক। আশ্চর্য! নোভা 2 এর সময় আসলে ধীর গতিতে চলছে। যা কেবল সত্য বলে ধারণা করা হয়, সেই ঘটনার সাক্ষী দিতে পারে এমন কথা আমি কখনো ভাবিনি।